তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনার দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা তৈরি করব একটি বাইসাইকেল, কারণ আমি পরবর্তী ভিডিও আনতে চলেছি বাইসাইকেল অ্যানিমেশন। সেই কারণে কিন্তু একটি বাইসাইকেল আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমরা কি করেছি, একটি সাইকেলের কিন্তু ইমেজ নিয়েছি। ঠিক আছে, এই সাইকেলটি আমি মানে এই যে ইমেজটি, সেটি আমি ডাউনলোড করছি গুগল থেকে। আপনারা কিন্তু এইভাবে রেফারেন্স নিয়ে কাজ করবেন, মানে গুগল থেকে ডাউনলোড করবেন এরকম ইমেজ। তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই সাইকেলের যে বডি স্ট্রাকচার গুলি, সেগুলি কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আর অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা এই যে রেফারেন্সটি নিয়েছি, এটি যাতে ভালোভাবে আমরা তৈরি করি তার কারণে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে ব্যবহার করবেন, এরকম রেফারেন্স নিয়ে আপনারা কি ট্রেসিং করবেন, তাহলে কিন্তু অনেকটাই বেটার ভাবে আপনারা তৈরি করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি কি করব, এখানে যদি আপনার ব্রাশে বলি, তো এখানে ফিল ট্যাপ প্যান যে সব যে ব্রাশটি আছে সেটা আমরা ব্যবহার করেছি। আর স্টক লাইনটি 2 রেখেছি পিএক্স। ঠিক আছে, আর এখানে যদি আমরা টুলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট আছে, কিন্তু আমরা বিজিআর ক্রাফট টুলটি সিলেক্ট করব না, এখানে পোলো লাইন টুলটি সিলেক্ট করব, কারণ আমরা এখানে লম্বা ভাবে কিন্তু দাগগুলি টানবো সেই কারণে। ঠিক আছে, আর বলে রাখি, যেভাবে এখানে দেখছি অনেকগুলি কিন্তু বডি স্ট্রাকচার আছে তার বাইসাইকেলটির। ঠিক আছে, তো আমরা এত কিছু আঁকবো না, আমরা সিম্পল ভাবে এই বাইসাইকেলটিকে তৈরি করার চেষ্টা করব। আপনি যদি মনে করেন যে আমি ডিটেলসে তৈরি করবো, তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আপনাদের শুধু দেখাবো সেই কারণে কিন্তু একটু সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করবো। ঠিক আছে, এখানে আমরা কি করি, তো এখানে একটি ডট নিব, নেওয়ার পর এভাবে একটি ডট নিব, নেওয়ার পর আমরা এভাবে একটি ডট নিব। ঠিক আছে, একটু জুম করে করে কাজগুলি করবেন। আর এখানে আমরা কি করব, এই জায়গায় একটি ডট নিব। ঠিক আছে, দাঁড়ান, এখানে ডট নিব না, দাঁড়ান এটাকে ডিলিট করি, এই একটি ডট। ঠিক আছে, দাঁড়ান এটাকে টেনে আনলে এবার ডিলিট করি। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে একটি ডট নিই, নেওয়ার পর এখানে যুক্ত করে দিতে, তো এটা টাচ করবেন আর যুক্ত হয়ে যাবে। তো রাইটে ক্লিক করবেন, এখান থেকে একটি ডট নিবেন, এখানে এখানে আর এখানে। ঠিক আছে, এটাকে ঠিক মতন ভাবে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, করার পর রাইটে ক্লিক করবেন, এখান থেকে একটি ডট নিবেন, নেওয়ার পর একদম আপনি কি করবেন, এই জায়গায় চলে যাবেন। ঠিক আছে, এখানে একটি ডট, এখানে একটি ডট, এরপর কি করবেন, একদম এই যে লাস্ট সীমানায় সেই জায়গায় কিন্তু আসবেন। ঠিক আছে, এখানে রাইটে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের বডি স্ট্রাকচার গুলি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা 2 নাম্বার লেয়ারে করছি, 1 নাম্বার লেয়ারে কিন্তু আমাদের ইমেজটি আছে। ঠিক আছে, তো এখানে আমরা কি করি, এখান থেকে একটি ডট নিই, আর এখান থেকে একটি ডট, এখানে একটি ডট। ঠিক আছে, নেওয়ার পর আমরা কি করি, সোজা এদিকে টান মারি আর এদিকে এদিকে। ঠিক আছে, এখানে আমরা রাইটে ক্লিক করে দিই, আর এখানে একটি ডট নেওয়ার পর আমরা কি করবো, একদম সবার নিচে একদম চলে যাবো। ঠিক আছে, যদি আপনারা ইমেজটি মানে রেফারেন্সটিকে যদি বুঝতে অসুবিধা হয়, মানে স্টক লাইনগুলি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু রেফারেন্সটিকে একটু কমিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমরা রাইটে ক্লিক করি, করার পর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিই, নেওয়ার পর আমরা উপরে চলে যাবো এখানে। ঠিক আছে, এই জায়গায় যাওয়ার পর এখানে আরেকটি ডট নিবো এইভাবে, নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবো। ঠিক আছে, অনেকটাই সহজে কিন্তু ফলো লাইন টুল দিয়ে আমরা কিন্তু এই বডি স্ট্রাকচার গুলি তৈরি করতে পারছি। ঠিক আছে, বিজিআর ক্রাফট টুল হলে কি হয়, যে আপনারা ভালোভাবে তৈরি করতে পারবেন না। ঠিক আছে, সেই কারণে কিন্তু আপনারা ব্রাশ টিপ ফলো লাইন টুল যদি সিলেক্ট করেন, সরি ব্রাশ বলছি, টুলটি। ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটাই সহজে কিন্তু এরকম বডি স্ট্রাকচার গুলি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমরা রাইটে ক্লিক করি, করার পর এখানে একটি ডট নেওয়ার পর আমরা সোজা উপরের সাইডে চলে যাবো। ঠিক আছে, এই জায়গায় যাওয়ার পর এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু খুব সহজে আমরা তৈরি করতে পারবো। এরপর আমরা কি করি, এখানে একটি গোল সার্কেল ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। তো আমরা এখানে যাই টুলে, যাওয়ার পর এখানে সার্কেল টুলটিকে সিলেক্ট করি, এভাবে করার পর আমরা কি করি, সাইডে একটি সার্কেল তৈরি করে নিই। ঠিক আছে, নেওয়ার পর আমরা কি করবো, পেন টুলে গিয়ে ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, আর এই যে আমাদের সাইকেলটি, সেটাকে আমরা ঠিক জায়গায় কিন্তু বসিয়ে দিই। ঠিক আছে, একটু বড় করি এভাবে। ঠিক আছে, এইভাবে বড় করার পর আমরা কি করি, এখানে আমরা বসিয়ে দিই আর রাইটে ক্লিক করি, আর এক্সট্রা যে অংশগুলি আছে আমরা সেগুলিকে রিমুভ করে দিই, মুছে ফেলি। ঠিক আছে, এখানে দেখবেন হালকা একটু এক্সট্রা অংশ আছে, তো এটাকে মুছে ফেললাম, তো এবার কিন্তু বেটার লাগবে। এরপর আমরা টুলটি পেন টুলটিকে অ্যাক্টিভ করে কি করি, এখানে আমরা একটি ডট নিই। ঠিক আছে, এখানে আমরা কি করি, ফলো লাইন টুলটিকে আবার সিলেক্ট করি, যেহেতু আমরা সাইকেলটি সিলেক্ট করেছি সেই কারণে। তো এখান থেকে ফলো লাইন টুলটিকে সিলেক্ট করার পর আমরা কি করব, এই জায়গায় আসবো। ঠিক আছে, এই জায়গায় আসার পর আমরা ধরুন এটাকে সার্কেল, এখানে কিন্তু একটি সার্কেল আছে। ঠিক আছে, তো আমরা এইভাবেই রাখছি এখানে। ঠিক আছে, রাখার পর এখানে রাইটে ক্লিক করি, আর আমরা
আবার এখান থেকে একটি ডট নিই, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করি একদম লাস্ট সীমানায় চলে যাই, এখানে আবার রাইটে ক্লিক করি, ঠিক আছে? করার পর আমরা কি করি, এখানেও একটি সার্কেল ব্যবহার করে নিই এখনই, তাহলে বেটার হবে, ঠিক আছে? তো এখানে আমরা সার্কেল টুলটিকে অ্যাক্টিভ করি, সেম প্রসেসেই, ঠিক আছে? এখানে আমরা আবার ল্যাসো টুলটিকে সিলেক্ট করি, এভাবে করার পর এটাকেও সিলেক্ট করার পর ঠিক জায়গায় কিন্তু আমরা অ্যাডজাস্ট করে একটু বড় করি, ঠিক আছে? এভাবে হালকা একটু ছোট, এভাবে করার পর এখানে রাইটে ক্লিক করি আর ল্যাসো টুলটিকে হাটিয়ে দিই। এরপর পেন টুলটিকে অ্যাক্টিভ করার পর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিই, ঠিক আছে? এখান থেকে একটি ডট নিব, তার জন্য আমরা কি করব, পলো লাইন টুলটিকে আবার সিলেক্ট করি এখানে, এখান থেকে একটি ডট নিই, নেওয়ার পর আমরা কি করি, একদম নিচের দিকে আসি, ঠিক আছে? এই জায়গায় আসার পর রাইটে ক্লিক করব, এখানে একটি ডট নিব, নেওয়ার পর আমরা আবার উপর সাইডে যাব এখানে আর রাইটে ক্লিক করব, ঠিক আছে? এরপর আমরা কি করব, এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর তার যে ক্যারিয়ারটি পিছনে, ঠিক আছে? সেটা আমরা তৈরি করব। তো এখানে ব্রিজিয়ার কার্ভ টুলটি সিলেক্ট করলে ভালো হয়, কিন্তু আমরা এইভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? আর আমরা সিলেক্ট করছি না। তো এখানে আমরা এভাবে সিলেক্ট করার পর রাইটে ক্লিক করি আর এখান থেকে একটি ডট নেওয়ার পর আমরা নিচের দিকে আসি, ঠিক আছে? এই জায়গায় এখানে রাইটে ক্লিক করি, এখানে একটি ডট নিই, আবার আমরা কি করি, এখানে সিলেক্ট করি, ঠিক আছে? আবার রাইটে ক্লিক করি। করার পর আপনি চাইলে এই যে অংশটি এটাও দেখাতে পারেন, নাও দেখাতে পারেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এভাবে আমি দেখিয়ে দিলাম একটু, ঠিক আছে? এখানে মোটা করে। আর কিন্তু কিছু করলাম না এখানে, ঠিক আছে? এরপর আমরা কি করি, এই সাইডে চলে আসি, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের আ হ্যান্ডেলটির যে উপরের অংশটি সেটা আমরা কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এভাবে একটি স্ট্রোক লাইন টেনে এভাবে আর এভাবে, ঠিক আছে? আর কিন্তু কিছু করব না। এরপর আমরা সোজা কিন্তু একটি স্ট্রোক লাইন টানবো। এখানে ডট দেওয়ার পর আমরা কি করব, উপর সাইডে যাব, ঠিক আছে? এখানে। এখানে যাওয়ার পর আমরা কি করব, ঘুরিয়ে নিব এভাবে। আর এখানে কিন্তু দেখাবো, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব। আপনি চাইলে স্ট্রোক লাইনগুলি নাও দেখাতে পারেন, যেরকম কালার আছে সেরকম দেখাতে পারেন। কিন্তু আমি স্ট্রোক লাইন দিয়ে দেখাচ্ছি। তো অনেকটা সহজভাবে হয় সেই কারণে, ঠিক আছে? আপনি যদি চান যে স্ট্রোক লাইন দেখাবো না, তাহলে কিন্তু ঐরকম কালার পিক করে নিয়ে আপনি কিন্তু করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এতটুকুই আঁকবো। হ্যান্ডেলের উপরের অংশগুলি কিন্তু আঁকবো না, ঠিক আছে? এটা আমরা অন্য লেয়ারে আঁকবো, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট করি। তার আগে আমরা এখানে চাইলে আমি আরেকটু এ এই যে আমাদের টুলটি সেটা দিয়ে আমরা একটু কাজ করতে পারি, ঠিক আছে? এখানে হালকা একটু এদিকে করি, এদিকে, এদিকে, ঠিক আছে? রাইটে ক্লিক করি। এরপর আমরা কি করি, বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করি এভাবে, ঠিক আছে? এখানে করার পর আমরা কি করি, এখানে একটি স্ট্রোক লাইন দিই, ঠিক আছে? এখানে একটি সরি একটি ডট দিই, ঠিক আছে? দেওয়ার পর আমরা এখানে একটি ডট দিই। দেওয়ার পর আমরা কি করি, নিচের দিকে একটি ডট দিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে আ কার্ভ করব একটু, ঠিক আছে? বাঁকাবো, ঠিক আছে? এখানে। এই জায়গায় একটি ডট, এখানে একটি ডট। তাহলে ভালোভাবে আমাদের কার্ভ হবে, ঠিক আছে জিনিসটি? তো এইভাবে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে এখানে রাইটে ক্লিক করি। এরপর আবার একটি ডট এখানে দিই। দেওয়ার পর আমরা কি করি, নিচের দিকে আরেকটি ডট দিই। আর আমরা এখানে একটি ডট দিই। তারপরে কি করি, এখানে একটি ডট দিই, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করি, একটু নিচের দিকে দিলে বেশি ভালো হয়, ঠিক আছে? এখানে আমরা দিই, ঠিক আছে? এইভাবে দেওয়ার পর রাইটে ক্লিক করি আর এটাও একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? এই অংশটি। দেওয়ার পর রাইটে ক্লিক করি, এখান থেকে একটু রাউন্ড শেপ করে দিই, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করি। তাহলে কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এরপর আমরা কি করি, এখানে যে তার যে শীটটি আছে সেটাও আমরা এখানে তৈরি করে নিই, ঠিক আছে? এভাবে আমরা শীটটিও তৈরি করে নিই। উপরের অংশটি এভাবে রাখি আর দাঁড়ান, এভাবে রাখি, ঠিক আছে? এভাবে রাখার পর রাইটে ক্লিক করে এখান থেকে ডট নিয়ে আবার এভাবে অ্যাডজাস্ট করে রাইটে ক্লিক করি আর এটাকেও লাগিয়ে দিই, ঠিক আছে? এরপর কি করব, আমরা শীটের যে উপরের অংশটি যে এখানে বসবে সেটা কিন্তু আমরা এক্সট্রা ভাবে তৈরি করব, ঠিক আছে? এখানে। তো এখানে আমরা কি করি, একটি আলাদা লেয়ার নিই এভাবে, ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করি, এখানে তার যে হ্যান্ডেলটি আছে যেটাতে ধরে থাকবে সেটা আমরা এখন তৈরি করব, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এই অংশতে আমরা একটি ডট নিয়ে এভাবে দেখিয়ে দিই, ঠিক আছে? এখানে দেওয়ার পর আমরা কি করি, এখানে, তারপরে এখানে, তারপরে এখানে দাঁড়ান এটাকে অ্যাডজাস্ট করি। তো এটা বিগড়ে যাচ্ছে, তো আমরা আগে এভাবেই রাখি, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করি, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে, 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 ঠিক আছে? দেখি হচ্ছে কি হচ্ছে না। তো হয়ে গেল আমাদের। তো এখানে রাইটে ক্লিক করি আর এখান থেকে আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেই, ঠিক আছে? আর রাইটে ক্লিক করে দিই। তো এইভাবে, ঠিক আছে? আর পিছনের যে অংশটি সেটা কিন্তু আমরা অন্য একটি লেয়ারে রাখবো, ঠিক আছে? সেটা আমরা দেখাবো আপনাদের, কথায় রাখছি আমরা। তো তার আগে তার যে বেলটি সেটাও আমরা তৈরি করে দিই এখানে, ঠিক আছে? এভাবে। আর এটাকে অ্যাডজাস্ট করে রাইট এ ক্লিক করে দিই। আর তার যে হেডলাইটটি সেটা আমরা তৈরি করব না। বললাম আগে, যেহেতু আমরা এতটা ডিটেইলস এ তৈরি করব না। তো এখানে আমরা কি করি, এখানে আর কিছু অংশ বাদ গেছে কিনা সেটা আমরা দেখে নিই। তো এখানে আর কোনো অংশ বাদ নেই এই লেয়ারে, ঠিক আছে? এখন আমরা কি করি, আরেকটি লেয়ার নিতে হবে, ঠিক আছে? তো তার আগে আমরা দেখে নিই, এখানে কিন্তু আরেকটি অংশ আমরা
তৈরি করতে পারি। তো এখানে আমরা পেডেল তৈরি করে দিই, ঠিক আছে? এই লেয়ারেই, ঠিক আছে? তো এখানে আমরা কিভাবে পেডেল তৈরি করি, দাঁড়ান, এই অংশে, ঠিক আছে? এখানে আমরা রাইট এ ক্লিক করি আর এখান থেকে আমরা একটি ডট নিয়ে আবার নিচের দিকে আনি, ঠিক আছে? এভাবে। এভাবে আমরা রাইট এ ক্লিক করি আর এটাকে অ্যাডজাস্ট করে দিই এভাবে। আর রাইট এ ক্লিক করে দিই। আর উপর সাইডে আমরা একটু রাউন্ড শেপ করব, ঠিক আছে? যেহেতু আমরা এখানে রাউন্ড শেপ আছে সেই কারণে। তো এইভাবে আমরা দেখাবো। এদিকে রাইট এ ক্লিক করি। আর আমরা কি করব, পিছনে যে প্যাডেলটি সেটা আমরা তৈরি করব না। এটাই কপি পেস্ট করব পরে যখন অ্যানিমেশন দিব তখন, ঠিক আছে? আর প্যাডেলটি আমরা উপরে যে অংশটি এই যে কালো অংশটি সেটা আমরা কিন্তু তৈরি করব এই জায়গায়। তো এভাবে একটা স্ট্রোক লাইন দিলাম। একটু ছোট করি এভাবে, ঠিক আছে? দেওয়ার পর এটাকে রাইট এ ক্লিক করি আবার এখান থেকে স্ট্রোক লাইন এভাবে। আর রাইট এ ক্লিক করি এখান থেকে একটি স্ট্রোক লাইন, এখান থেকে একটি স্ট্রোক লাইন দাঁড়ান এখানে, ঠিক আছে? এইরকম। এটাই হয়ে গেল আমাদের প্যাডেল, ঠিক আছে? তো আমরা এটাতে কালার করব। তো এখানে আমরা তৈরি করলাম না কেন? কারণ এখানে একটি আগে থেকে আমাদের কি আছে বডি স্ট্রাকচার আছে সেই কারণে, ঠিক আছে? তো আমরা কি করি, তার যে মার্কার গুলি সেগুলি আমরা এখন তৈরি করব, ঠিক আছে? আর ব্রেকের যে জিনিসপত্র সেগুলি আমরা অতটা ডিটেইলসে তৈরি করলাম না, ঠিক আছে? তো তার মার্কার তৈরি করার জন্য আমরা কি করব, ১ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? নেওয়ার পর আমরা এখানে কি করি, এখান থেকে একটি ডট নিই এখানে, ঠিক আছে? বিজিআর কার্ভ টুলটি সিলেক্ট আছে আমাদের, ঠিক আছে? আর এখানে একটি ডট নিই। যেরকম রেফারেন্সটি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? তো এভাবে একটি আমরা ডট নিয়ে এটাকে এভাবে দেখিয়ে দিই, ঠিক আছে? এইভাবে। আর আমরা কি করি, রাইট এ ক্লিক করি। এরপর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিয়ে যেরকম আছে সেই রকম শেপে আমরা কিন্তু তৈরি করব। তো এখানে যদি আপনার রেফারেন্সটিকে একটু কমিয়ে নিতে চান তো আমরা কমাতে পারি, ঠিক আছে? এভাবে। আর ২ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি এভাবে, ঠিক আছে? যেরকম শেপে আছে সেরকম শেপে আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি দেখিয়ে দিই। এভাবে একটি স্ট্রোক লাইন, এভাবে একটি স্ট্রোক লাইন, এভাবে একটি স্ট্রোক লাইন আর এভাবে, ঠিক আছে? এটাকে একটু হালকা এদিকে করি, ঠিক আছে? এদিকে আর এটাকে এদিকে, ঠিক আছে? এবার রাইট এ ক্লিক করি। দেখছেন অনেকটা সহজে কিন্তু আমরা তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, পিছনে আমাদের যেই মার্কারটি সেটা আমরা তৈরি করব, ঠিক আছে? এভাবে, এভাবে, এভাবে যেরকম আমাদের আছে সেইভাবেই কিন্তু আমরা এটাকে তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? একটুও কিন্তু এদিক এদিক করলে চলবে না, যেহেতু এটা আমরা মার্কারটিকে তৈরি করছি সেই কারণে, ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করি, এখান থেকে একটি ডট নিই এভাবে, ঠিক আছে? একটু টেরা বেঁকা হলে মানে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে জিনিসটা? তো আমরা একটু ভালোভাবেই তৈরি করার চেষ্টা করব। তো এইভাবে, এভাবে আর এভাবে, ঠিক আছে? এখানে আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করি। এখানে আমরা একটু দেখিয়ে দিই এভাবে, এভাবে, ঠিক আছে? এখানে হালকা একটু এদিকে এদিকে, ঠিক আছে? এবার দেখুন এবার কিন্তু ভালো লাগবে। তো এটাকে হালকা একটু এদিকে করে দিই। আর আমরা এটাকে ঠিক জায়গা কিন্তু অ্যাডজাস্ট করি, এখানে একটু ফাঁকা আছে আর রাইট এ ক্লিক করে দিই। তো এরকম করে কিন্তু মার্কারটি তৈরি হয়ে গেল আমাদের। আর পিছনে যে শীটটি সেটা আমরা তৈরি করব। তো তার জন্য আমরা কি করি, এখানে আমরা এই ৪ নাম্বার লেয়ারের শীটটিকে তৈরি করে দিই, ঠিক আছে? এখানে আমরা একটু ডট নিই এইভাবে, এভাবে, এভাবে আর এইভাবে, ঠিক আছে? এভাবে, এভাবে, ঠিক আছে? এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করি আর রাইট এ ক্লিক করি। এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করি, ঠিকভাবে এটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এভাবে। করার পর আমরা যেই রকম আছে সেই রকম ভাবেই আমরা এটা তৈরি করে দেব। এভাবে, এভাবে আর রাইট এ ক্লিক করি। আর এই যে এক্সট্রা অংশগুলি সেগুলি আমরা যেরকম ভাবে আছে সেইরকম ভাবে আমরা দেখাবো, ঠিক আছে? তো এটাকে এইভাবে দেখিয়ে দিই এভাবে, ঠিক আছে? আনডু করি। আর এটা স্ট্রোক লাইনটা একটু বাড়িয়ে দিই, ঠিক আছে? এতটুকু। বাড়ানোর পর এটাকে ছেড়ে দিই, ঠিক আছে? আর কিন্তু এই সাইডে আমরা তৈরি করব না, এভাবেই দেখাবো, ঠিক আছে? তো এরপর আমরা কি করি, এর যে রেফারেন্সটি সেটা আমরা একটু হাইড করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে হাইড করে দিই, ঠিক আছে? দেওয়ার পর কিন্তু কিছুটা আমাদের এইরকম বডি স্ট্রাকচার তৈরি হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, তার যে চাকাগুলি সেগুলি আমাদের তৈরি করতে হবে। তাহলে আরো বেটার লাগবে দেখতে, ঠিক আছে জিনিসটা আমাদের। তো এখানে আমরা কি করি, আরেকটি লেয়ার নিয়ে নিই, ঠিক আছে? ১ নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, প্লাস চিহ্নতে ক্লিক করি। আর এখানে ইমেজটিকে আমরা অন করে দিই, ঠিক আছে? এখানে আমরা কি করব, সার্কেল টুলটিকে অ্যাক্টিভ করব এখানে, যেহেতু আমরা একটি চাকা তৈরি করব সেই কারণে, ঠিক আছে? তো এখানে আমরা এভাবে একটি চাকার যেরকম শেপ সেইরকম আমরা তৈরি করি। দাঁড়ান, আমরা এতটুকু করে দিই, ঠিক আছে? আর এটাকে আমরা কি করি, সিলেক্ট করি, ঠিক আছে? সিলেক্ট করার পর এভাবে আমরা কি করি, একটু অ্যাডজাস্ট করে দিই উপর নিচে করে, ঠিক আছে? এভাবে।
আর বড় ছোট একটু দেখে নিই, ঠিক আছে? এভাবে করার পর রাইটে ক্লিক করি। করার পর কি করি, আরেকটি সাইকেল নিব, ঠিক আছে? তো আমরা এদিকে রাখি। ধরুন আমরা এভাবে রাখলাম, ঠিক আছে? এখানে আমরা ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করি এভাবে। করার পর রাইটে সিলেক্ট করার পর আমরা কি করি, এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে? এখানে আমরা ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করব নিচের সার্কেলটি, ঠিক আছে? এটাতে একটু উপর নিচ করা যাবে না, নাহলে কিন্তু আমাদের চাকাটি ভালোভাবে অ্যানিমেশন হবে না, ঠিক আছে? তো আপনারা একটু ভালোভাবে করবেন। এটাকে ধৈর্য সহকারে আপনারা একটু ফিক্সড করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটাকে হালকা একটু এদিকে করি, একটু নিচের দিকে ডাউন করি হালকা একটু, ঠিক আছে? এভাবে করার পর রাইটে ক্লিক করে দিই আর ল্যাসো টুলটিকে হাঁটিয়ে দিই। এরপর আমরা কি করব, তার যে স্পকগুলি মানে চাকার যে স্পকগুলি হয় সেগুলি আমরা তৈরি করব। তার আগে এখানে একটু ছোট্ট একটু সার্কেল দিই, ঠিক আছে? এই জায়গায়। তো তার আগে আমরা ল্যাসো টুলটি হাঁটিয়ে দিই, পেন টুলটি অ্যাক্টিভ করি আর এখানে সার্কেল নিয়ে আবার ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করি আর ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এখানে এবার রাইটে ক্লিক করি আর হাঁটিয়ে দিই ল্যাসো টুলটিকে। এরপর আমরা কি করব, এখানে আমরা পুরো লাইন টুলটিকে অ্যাক্টিভ করব, যেহেতু আমরা স্ট্রেট লাইন দিব। তার যে সাইকেলের স্পকগুলি সেগুলি আমরা এখানে তৈরি করব, ঠিক আছে? এখানে যেই রকম আছে রাইটে ক্লিক করি, যেই রকম যটি আমাদের স্পক আছে সাইকেলের সেভাবে আমরা তৈরি করব, ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করি, আবার এখানে একটি ডট দিই, আবার আমরা কি করি, তৈরি করি, ঠিক আছে? আমরা তৈরি করে নিই এগুলো। তো আমাদের আরেকটি স্টক লাইন বাকি আছে যে এখানে স্পকের, ঠিক আছে? তো এটা করে দেওয়ার পর রাইটে ক্লিক করলাম, তো আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো এখানে যদি আমরা ইমেজটিকে আবার হাইড করি, তো এরকম কিছুটা কিন্তু আমাদের কি হয়েছে, একটি কিন্তু আমাদের সার্কেল তৈরি করে একটি চাকা তৈরি করে নিয়েছি, ঠিক আছে? তো এটাকে কি করব, আমরা কপি পেস্ট করব পিছনের চাকাটির জন্য, ঠিক আছে? তো তার আগে আমরা কি করি, এটাকে কালার করি, ঠিক আছে? তো কালার করার জন্য আমরা কি করব, এখানে এখানে আমরা বাকেট টুল সিলেক্ট করব, তার আগে কালার সিলেক্ট করি। এখানে আমরা ধরুন লাল কালার সিলেক্ট করলাম, আমি সাইকেলটি দিয়ে লাল কালার করব, ঠিক আছে? তো এখানে বাকেট টুল দিয়ে সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, এখানে প্রত্যেকটি লেয়ার আমরা হাইড করি, ঠিক আছে? আমরা যেটা কালার করব সেই লেয়ারটিকে অন করব। তো এখানে আমরা ৪ নাম্বার লেয়ারটিকে অন করি। আপনি যেটা খুশি সেটা কালার করতে পারেন, ঠিক আছে? এখানে আমি লাল কালার ব্যবহার করছি, আপনি অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আপনার ইচ্ছা মতন আপনি কিন্তু কালার করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা যে এরকম কালার আছে সেই অনুযায়ী কিন্তু আমরা কালার গুলিকে দিব এখানে। আর এখানে কি করি, এই কালারটিকে ফিল করি, এই সাইডেও এই কালারটি, ঠিক আছে? যেখানে আপনার প্রয়োজন সেখানে এভাবে দিবেন। আর এটাতে আমরা একটু ছাই কালার সিলেক্ট করি, যেহেতু কেরিয়ার সাইডে, সেই কারণে এটাতে আমরা ছাই কালার সিলেক্ট করবো এভাবে। অন্য কোনো কালার এখানে দিব না, লাল কালার দিব না, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, এটা যেহেতু আমরা স্টিল কালার দিব হালকা করে, ঠিক আছে? এইভাবে হালকা। তো এখানে আমরা এই কালারটিকে ফিল করে দিই, ঠিক আছে? এই হ্যান্ডেল বারেও কিন্তু আমরা এই কালারটি ফিল করি আর এখানেও এই কালারটি ফিল করি, ঠিক আছে? এবার কিন্তু একটু ভালো লাগবে দেখতে। তো এখন আমরা কি করি, এটাকে হাইড করি আর আমরা এখানে কি করব, এই ৩ নাম্বার লেয়ারটিকে অন করি আর এখানে মার্কার গুলিকে আমরা কি করি, লাল কালার সিলেক্ট করি, ঠিক আছে? এখানে আমরা পিকার নিই, ঠিক আছে? তাহলে ভালো হবে, নাহলে কিন্তু আলাদা কালার এখানে মনে হবে, ঠিক আছে? তো আমরা পিকার দিয়ে এটাকে পিক করি লাল কালারটিকে আর আগের লেয়ারটি হাইড করি, এখানে বাকেট টুলটি সিলেক্ট করে আর ফিল করে দিই কালারটি, ঠিক আছে? এইভাবে দেওয়ার পরে এটাকে আমরা হাইড করি আর ২ নাম্বার লেয়ারটিকে অন করে দিই। এটা হচ্ছে চাকা, সেই কারণে আমরা কি করব, এখানে হালকা একটু কালোর থেকে হালকা আমাদের লাইট কালার ব্যবহার করবো হালকা, ঠিক আছে? এই কালারটি যাতে বোঝা যায়, ঠিক আছে? তো এখানে এই কালারটি ফিল করি আর এখানে আমরা প্রত্যেকটি লেয়ার অন করে দিই, ঠিক আছে? আর এখানে কিন্তু ৫ নাম্বার লেয়ারটি আমাদের কালার হয়নি, দাঁড়ান আমরা ৫ নাম্বার লেয়ারটিও কালার করে নিই এখানে, ঠিক আছে? এই যে আমাদের এখানে দেখছেন আমাদের পেডেলটি আছে আর এখানে আমাদের যেই সিটটি আছে সেটি, ঠিক আছে? তো আমরা সিটের কালারটি আগে করে দিই, এই কালারটি আমরা সিলেক্ট করি আর এখানে আমরা কি করি, এখানে পেন টুলটিকে সিলেক্ট করি, এখান থেকে একটি আমরা কি করি, এই কালারটিকে দাঁড়ান এটাকে আমরা কালো কালার করে দিই। এখানে হালকা একটু আমরা কি করি, যে যতটুকু আমাদের হাত দিয়ে ধরবে সেই অংশটি তৈরি করি এখানে, ঠিক আছে? আর এটাকে কালো কালার করে দিই আর আমরা ৪ নাম্বার লেয়ারটিকে অন করলাম, এখান থেকে এই কালারটিকে পিক করে নিই আর ৪ নাম্বার লেয়ারটিকে হাইড করি, বাকেট টুলটিকে সিলেক্ট করি, এখানে ফিল করে দিই এই কালারটি, ঠিক আছে? যে এরকম কালার আছে সেই রকম, ঠিক আছে? এরপর আমরা কি করি, প্রত্যেকটি আমরা লেয়ার অন করে দিই, ঠিক আছে? এরকম কিছুটা। আর এখানে দেখছেন আমাদের এখনো কিন্তু পেডেলটি বাকি আছে, তো আমরা পেডেলটি কালার করে দিই, দাঁড়ান
এখানে কালার করে দিই ফিডেলিটি। আর এখানে আমরা কি করি, হালকা লাইট কালার ব্যবহার করি এখানে, এই কালারটি। ঠিক আছে, এখন আমরা কি করি, প্রত্যেকটি লেয়ার অন করে দিই। ঠিক আছে, এখানে প্রত্যেকটি লেয়ার অন করার পর আমাদের কিন্তু কিছুটা এরকম লাগছে। এখানে কিন্তু আরেকটি জিনিস কি হয়েছে, এখানে কিন্তু আরেকটি সার্কেল আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, যদি আপনাদের দেখিয়ে দিই, তো দাঁড়ান আমরা এখানে আরেকটি লেয়ার নিয়ে নিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে স্টপ লাইনটি কালো করে দিই। এখানে আমরা একটি সার্কেল আরেকটি নিতে হবে। ঠিক আছে, এখানে আমরা সার্কেলটি সিলেক্ট করি এই জায়গায়। ঠিক আছে, এখানে আমরা কি করব, একটি গিয়ার বক্স দরকার, তো নাহলে কিভাবে আমরা সাইকেলটি ঘুরবে, সেই কারণে কিন্তু এখানে আমাদের এইভাবে একটি সার্কেল লাগবে। ঠিক আছে, এটাকে আমরা তৈরি করব। তো এখানে আমরা শুধু দেখালাম। আর এই পিছনের চাকাটা আমরা কি করতে পারি, এখানে যদি আপনি দেখেন, ধরেন এই যে 2 নাম্বার লেয়ারটিকে অন করে দিই, এটাই এই আহ, আহ, আমরা কি করি, লেয়ারটি কপি করে নিই। ঠিক আছে, নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, আর রাইটে ক্লিক করে এখান থেকে আমরা কি করি, সিলেকশন ট্রান্সফর্ম টুলে সিলেক্ট করে এটাকে আমরা এই জায়গায় ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, বারবার আমরা কি করলাম, মানে তৈরি করতে হলো না। ঠিক আছে, একভাবে কিন্তু তৈরি করা হলো। আর এটা এটা কিন্তু আপনারা গোল সার্কেল দিয়ে আহ যে রকম আছে, যে রকম ডিজাইন করতে চান সেরকম করবেন। আর এখানে একটি চ্যানেল লাগিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা অ্যানিমেশন করব, তখন আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এভাবে কিন্তু আপনারা সাইকেল তৈরি করবেন। ঠিক আছে, বাইসাইকেল গুলি তৈরি করবেন, অনেকটাই ভালোভাবে কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন। তো ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি বাইসাইকেল তৈরি করতে হয়। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর এর আগেও কিন্তু আমি একটি ভ্যান রিক্সার অ্যানিমেশন ভিডিও বা কিভাবে ভ্যান রিক্সা তৈরি করতে হয় এই বিষয়েও কিন্তু একটি ভিডিও এনেছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। সেখান থেকে কিন্তু অনেকটাই আপনারা বেনিফিট পেয়ে যাবেন। তো এখানে ভিডিওটি শেষ করবো। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।